যেখানেই কোনো সাংস্কৃতিক আয়োজন সেখানেই তৌহিদি জনতার বাধা। কনসার্ট বন্ধ করা থেকে নৌকা বাইচ আয়োজন নিয়ে আপত্তি, দেশব্যাপী তৌহিদি জনতার চাপ প্রয়োগ চলছেই। কিছু ক্ষেত্রে প্রশাসনও যেন অসহায় তাদের কাছে। দেশ জুড়ে তৌহিদি জনতার এমন কিছু কর্মকাণ্ড দেখে নেওয়া যাক। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পশ্চিম মেড্ডায় পুলিশ লাইন্সের ভেতরে একটি সংঘাতের ঘটনা ঘটে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমন উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এ সময় গান বাজানো হচ্ছিল। ওই গানের শব্দ নিয়ে তীব্র আপত্তি জানায় দারুল আরকাম মাদ্রাসা ছাত্ররা। এ নিয়ে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সের ভেতরে প্রবেশ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুটতে শুরু করেন। এতে মাদ্রাসা ছাত্র ও পুলিশ সহ ৩০ জন আহত হন। উত্তপ্ত পরিস্থিতির কারণে সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। এদিকে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে ১৯ আগস্ট ব্যান্ড অ্যাশেজের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ইমাম উলামা পরিষদ ও স্থানীয় ধর্মীয় নেতাদের আপত্তি এবং প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত কনসার্টটি স্থগিত করা হয়। কনসার্ট আয়োজনের বিষয়টি নিয়ে ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। তাদের অভিযোগ, কনসার্টে গান বাজনার আয়োজন শরীয়ত বিরোধী। এ কারণে তারা অনুষ্ঠানটি বন্ধের দাবি জানান। শরীয়ত বিরোধী গান বাজনা ও কনসার্ট বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছিলেন সদর উপজেলা ইমাম উলামা পরিষদের নেতারা। স্মারকলিপিতে তারা স্পষ্ট উল্লেখ করেন, অতীতে কিশোরগঞ্জের বিভিন্ন মাঠে প্রশাসনের অনুমতিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় উলামায়ে কেরামের বিরোধিতার কারণে তা অনুষ্ঠিত হতে পারেনি। এবারও এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হলে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হতে পারে। দুঃখজনক ব্যাপার হলো, সেই আবেদনের প্রেক্ষিতেই স্থানীয় প্রশাসন কনসার্টটি স্থগিতের সিদ্ধান্ত নেয়। অর্থাৎ তারা একরকম অসহায়ত্ব প্রকাশ করে। অনেক কনসার্ট স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয় অ্যাশেজ ব্যান্ড। এবারের ঘটনাটি সিলেটের বিয়ানীবাজারের। বিয়ানীবাজার উপজেলার সোনাই নদীতে নৌকাবাইজ বন্ধের দাবি জানিয়েছে তৌহিদি জনতার ব্যানারে কিছু লোক। জানা গেছে, উপজেলার লাউতা ইউনিয়নে লাউতা ও বাহাদুরপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে দীর্ঘদিন ধরে নৌকাবাইজ হয়ে আসছে। এবারও বার্ষিক নৌকাবাইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ২৮ আগস্ট এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা। চলতি বছর নৌকাবাইজের বিষয়টি প্রচার হওয়ার পরপরই এক সপ্তাহ ধরে লাউতা ইউনিয়ন তৌহিদি জনতার ব্যানারে কিছু ব্যক্তি প্রতিযোগিতাটি বাতিলের দাবি জানিয়ে ফেসবুকে প্রচার চালায়। পাশাপাশি একই ব্যানারে স্থানীয় বারুইগ্রাম বাজার মসজিদে একটি সভা করেও তারা এ দাবি জানিয়েছেন। তবে কারো বাধায় সুনাই নদীতে নৌকাবাইজ বন্ধ হবে না বলে জানিয়ে দিয়েছেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার। অন্তর্বর্তী সরকারের আমলে মাজার, ওরস, কাওয়ালি, গাড়ের অনুষ্ঠানে হামলা, ভাঙচুর ও বাধা দেওয়ার অনেক ঘটনা, সেই সঙ্গে তৌহিদি জনতার সংশ্লিষ্টতা সামনে আসে। যে কারণে ধর্মীয় রাজনৈতিক শক্তির বিপরীতে বিএনপির উপর আস্থা রাখে অনেকে। তবে নির্বাচনে বিএনপির বিজয় নিয়ে এমন মনোভাবে বড় ধাক্কাটা লাগে কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরে এক পীরকে হত্যা এবং তার আস্তানায় ভাঙচুরের ঘটনায়, যেখানে জামায়াত, বাংলাদেশ খেলাফত মজলিস, বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও যুক্ত ছিলেন বলে সংবাদ মাধ্যমে প্রকাশ পায়। ফিলিপনগরের পর আলোচনা তৈরি হয় ব্রাহ্মণবাড়িয়ায় একটি স্কুলে বনলতা এক্সপ্রেস নামে একটি সিনেমার প্রদর্শনীকে ঘিরে। অশ্লীলতার প্রদর্শন বলে ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদের হুমকির পর স্থানীয় প্রশাসন সিনেমার প্রদর্শনীটির আয়োজন বন্ধ করে দেয়। এখনও দেশব্যাপী সে ধারাবাহিকতায় অব্যাহত আছে। তৌহিদি জনতার ব্যানারে চাপ প্রয়োগ করে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বন্ধ করা হচ্ছে।